আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جوان খুলে درود إبراهيم সকলে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি দিন কাটে আর রাত কাটে তোর বেদনার ফুল তুলি কেমনে তোমায় রই ভুলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি যদি কখনো তায়েফে যাই আমি যদি কখনো তায়েফে যাই মাটিকে ডেকে ডেকে বলবো মাটি আমার নবীজির খুন ঝরালে কোথায় বলে দাও তাই আজ আমাকে বেদনার দাবানল জ্বালাবো হেথায় বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতু আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد قل لو كان البحر مدادا لكلمة ربي لنفد البحر قبل أن تنفد كلمة ربي ولو جئنا مثله مددا الله أكبر الله ربنا البلد আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে যতগুলি গাছপালা রয়েছে এই গাছপালাগুলিকে কেটে কেটে যদি কলম বানানো হয় কি বানানো হয় কলম বানানো হয় আর যতগুলি সাগর নদী খাল বিল পুকুর ডোভা নালা যাহা কিছু রয়েছে এইগুলির ভেতর থেকে
ওই পানিগুলিকে যদি কালি বানানো হয়, কালিগুলো একদিন শেষ হয়ে যাবে। আর বৃক্ষগুলিকে কলম বানানো হয়েছিল, কি বানানো হয়েছে? বৃক্ষগুলিকে কলম বানানো হয়েছে। ওই কলমগুলি লিখতে লিখতে ক্ষয়ে যাবে আর নদীর পানিগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করা যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আমরা যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করি, কখন? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করি। প্রশংসা করতে করতে যদি রাত হয়ে যায়, আবার এমন একটা দিন ফিরে আসে, দিন যদি অতিবাহিত হয়ে যায়, আরেকটা যদি রাত ফিরে আসে, আবার ওই রাত যদি এইভাবে অতিবাহিত হয়ে যায়, জীবনের প্রত্যেকটা রাত, জীবনের প্রতিটা দিন অতিবাহিত করার পরেও আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। আমার প্রিয় ভাইরা, এই কারণে কবি বলেন, প্রশংসা সবই কেবল তোমারই। প্রশংসাকার, প্রশংসা সবই কেবল তোমারই। রব্বুল আলামিন দয়ালু মেহেরবান, করুণায় অফুরান, দয়ালু মেহেরবান, করুণায় অফুরান, আর কেউ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। এই কথায় কি সন্দেহ আছে? এই কথায় কি সন্দেহ আছে? না, প্রশংসা আল্লাহর হবে। আর আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের মালিক হবে, এই কথার ভিতরে সন্দেহ আছে নাকি? যারা এই কথার ভিতরে সন্দেহ পোষণ করে তারা কোনোদিন মুসলিম হতে পারে না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতর শ্রেষ্ঠ করে মানুষকে সৃষ্টি করেছেন, আর এই মানুষের কর্মকাণ্ড হতে হবে শ্রেষ্ঠ। যারা শ্রেষ্ঠত্ব কাজ করে না, আল্লাহ তাদেরকে পছন্দ করে না। যারা দাম্ভিক্ষ করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে না, দাম্ভিক্ষ দেখায়, আল্লাহ তাদেরকে ভালোবাসে না। আল্লাহ তাদেরকে ভালোবাসে না। যারা আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তাদেরকেই ভালোবাসো। আমরা কার প্রশংসা করব? আল্লাহর প্রশংসা করব। তাহলে লাভ না লস? লাভ। আমার প্রিয় ভাইরা, আল্লাহর প্রশংসা যদি করি, তাহলে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা 10-10 করে আমাদের আমলনামায় সওয়াব দান করে দেবেন। কত করে? প্রত্যেকটা প্রশংসার যে বাক্যগুলি আছে, এই বাক্যর ভিতরে অক্ষরগুলি রয়েছে, ওই অক্ষরগুলির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10-10 করে সওয়াব দান করে দেবেন আমাদেরকে। বলেন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, কিন্তু যারা দুনিয়ার বুকে দাম্ভিক্য দেখিয়েছে, যারা দুনিয়ার বুকে গরম দেখিয়েছে, যারা দুনিয়ার বুকে দাম্ভিক্যের সহিত চলেছে, অহংকারের সহিত চলেছে, আল্লাহ কাউকে ছেড়ে দেন নাই, ছাড় দিয়েছেন, কিন্তু কাউকে ছেড়ে দেন নাই। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজে বাধা দিতেন একজন মানুষ, তার নাম বলতে পারেন কি? তার নামে একটি সূরা এসেছে, তার নাম হলো লাহাব। আবু লাহাব আল্লাহ রাসূলের দ্বীনের কাজে বাধা দিতেন, আল্লাহ রাসূলের দাওয়াতের কাজে বাধা দিতেন। আমার ভাইরা, যারা দ্বীনের কাজে, ইসলামের কাজে বাধা দিয়েছে, তারা বিলীন হয়ে গিয়েছে। বর্তমান থেকে অতীত পর্যন্ত মিলিয়ে দেখব আমার ভাইরা, বর্তমানে যারা বলতো তাফসীর মাহফিল করতে অনুমোদন লাগবে, তারা কি বাংলার জমিনে আছে? কথা বলতে হবে। তারা আছে না? আমার ভাইরা লক্ষ্য করুন, তারা বাংলার জমিনে নাই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা বাধা দিয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় টিকে ছিল? তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় টিকে ছিল না, তারাও বিলীন হয়েছে। আর যারা ফরমিয়েছিল, যারা ঘোষণা দিয়েছিল কোরআনের মতো আয়োজন করতে হলে অনুমোদনের দরকার, ঠিক কিনা, তারা আজকে আর নাই। যারা কোরআনের গায়ে হাত দিয়েছে, যারা কোরআনের সঙ্গে বেয়াদবি করেছে, তারা কি লাঞ্ছিতর জীবন নিয়ে বিদায় হয়েছে না সম্মানের জীবন নিয়ে বিদায় হয়েছে? লাঞ্ছিতর জীবন নিয়ে বিদায় হয়েছে, কেউ সম্মানের জীবন পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে লাকানি সুপানি দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, এমন একটি আয়াত, এমন একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে সূরাটা একসঙ্গে আমরা তেলাওয়াত করে নি আমার ভাইয়েরা। যে সূরা থেকে আপনাদেরকে আমি আজকে কথা শোনাবো, সূরাটির নাম হলো লাহাব। কি বললাম? সূরাটির নাম হলো লাহাব। আর সূরাটি হলো 111 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 111 নম্বর সূরা কোরআনুল কারীমের। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল যখন মক্কার পাদদেশে দিনের কথাগুলি অল্প অল্প পরিসরে পেশ করছিলেন, যখন বলছিলেন, তখন তার চাচা আবু লাহাব তার শত্রু হয়েছিল। কথা ঠিক কিনা আমার প্রিয় ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ওই কোরআন বিরোধী, ইসলাম বিরোধী আবু লাহাবের কথাটা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়াতটা কখন আল্লাহ তাআলা নাজিল করলেন, উপহার দিলেন? আল্লাহ রাসূল বিশ্বাসের দিক থেকে এত বিশ্বাস অর্জন করেছিলেন, যা মক্কা মদিনার মানুষেরা আলামিন বলে ডাকতেন। কি বলে ডাকতেন? আলামিন বলে ডাকতেন। আমার প্রিয় ভাইরা, এত বিশ্বাস অর্জন করার কারণে যে মানুষেরা আলামিন উপহার দিল নামটা, কিন্তু যখন মানুষকে কোরআনের বাণী শোনানো শুরু করলেন, তখন ওই সমাজের মানুষেরাই উল্টে গেল। ওই সমাজের মানুষেরাই রসুলের বিরুদ্ধে চলে গেল। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রসুল যখন যেটা বলেন তখন সেটাই তারা মনোযোগের সহিত শোনেন। একদিন বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ইয়া শাবাব, ডাক দিয়ে বললেন, হে এলাকাবাসী শোনো, আমি তোমাদেরকে কিছু খবর জানাতে চাই। কি জানাতে চাই? আমি তোমাদেরকে কিছু খবর জানাতে চাই। লোকেরা বলল, বলেন আপনি কি খবর জানাতে চান? আল্লাহ রসুল বললেন, শোনো, যদি আমি বলি ওই পাহাড়ের নিচে তোমাদের শত্রু আছে এই পাহাড়ের নিচে, তবে কি তোমরা তা বিশ্বাস করবে? একসঙ্গে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তা বিশ্বাস করি। বর্তমানে কিছু মানুষ আছে আলেমদের কথা শোনে, কিন্তু যখন কোরআন থেকে কথা শোনে তখন মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে বলে, বাবা তুমিও রাজনীতির কথা শিখে নিয়েছো। কথা ঠিক কিনা? আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন,
হ্যাঁ তোমরা বিশ্বাস করো, এ কথা সাক্ষী দিলে, তাহলে তোমরা জেনে রাখো আমি সাক্ষী দিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল। সঙ্গে সঙ্গে আবু লাহাব রেগে গেলেন, শুধু রেগে যান নাই, তিনি পাথর ছুঁড়ে মারলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কি মারলেন? পাথর ছুঁড়ে মারলেন। আমার প্রিয় ভাইরা, পাথর ছুঁড়ে মারলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আচরণে, এই ব্যবহারে খুশি হলেন না বেজার হলেন? কথা বলেন, খুশি হলেন না বেজার হলেন? আল্লাহ রাব্বুল আলামিন বেজার হলেন। যেমনি কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যখন ফাঁসি দিল, এদেশের 99% মানুষ কেঁদেছিল, কাঁদে নাই? এদেশের কি বলেন আওয়ামী লীগ, কি বলেন বিএনপি, কি বলেন জামাত, কি বলেন হাতুর, কি বলেন জাতীয় পার্টি, সকলেই কেঁদেছিলেন, চোখের পানি ঝরিয়েছেন। আহারে, এমন ধরনের মানুষকে মারা ঠিক হলো না, ঠিক কিনা? আমরা সকলে এক। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের এই আচরণের উপর বেজার হয়ে, অসন্তুষ্ট হয়ে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনুল কারীমের একটি আয়াত উপহার দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। কয় হাত? আবু লাহাবের 2 হাত ধ্বংস। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর এটা হবে না, এটা কেমন কথা? আল্লাহ তাআলা শুধু বলেন কোন, আর কি ফায়াকুন, হও হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ বলেন হও, আর সঙ্গে সঙ্গে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুনা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। আল্লাহ শুধু সংকল্প করেন। আল্লাহ কি করেন? শুধু আল্লাহ সংকল্প করেন, আর হয়ে যায়, আর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন শুধু সংকল্প করলেন, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যায়। আমার প্রিয় ভাইরা, এমন ঘটনায় কোরআনুল কারীমের সূরা লাহাব নাজিল হয়ে গেল। রাসূলের এক সাহাবী রাবিয়া সাহাবী বলেন, আমি যখন ইসলাম গ্রহণ করি নাই, আমি আমার বাবার সঙ্গে বাজারে গিয়েছিলাম। কোথায়? আমার বাবার সঙ্গে আমি বাজারে গিয়েছিলাম। বাজারে যাওয়ার পরে দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে কালেমার দাওয়াত দিচ্ছেন, বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা কি এটা জানেন না? তো বলেন না কেন? বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কথা ঠিক আছে কি না? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই পথে তোমারই মথে তোমারই পথে চলতে গিয়ে মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিনার ফাঁসিকেরা করে হইচই। আজাজিল এসে গোমরামি সুর গেয়ে, আজাজিল এসে গোমরামি সুর গেয়ে করে তোলে কত মধুময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক কিনা আমার প্রিয় ভাইরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারের ভিতরে মানুষকে ধরে ধরে বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ নাই, উপাসনার মালিক নাই, দাসত্বের মালিক নাই, আল্লাহ ছাড়া আর কেউ নাই। এমন সময় রাবিয়াহ বলেন, আমি লক্ষ্য করে দেখলাম খুব দেখনিয়ালা সুন্দর একটি মানুষ বিশ্ব নবীর বদনাম করছেন আর নবীকে চারিদিক দিয়ে ঘিরে আছেন। আমি হাঁটি হাঁটি পা পা করে সামনে গেলাম, মানুষের ভিড় দেখলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিনের কথাগুলি বলতে শুনলাম। আমার প্রিয় ভাইরা, কিন্তু একজন মানুষ বোঝাচ্ছে তোমরা মুহাম্মদের কথা শোনো না। ওই লাত উজ্জার ইবাদত থেকে, বন্দাগি থেকে তোমাদেরকে, তোমাদের বাপ দাদার ধর্ম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে দূরে সরিয়ে দিবেন, এই জন্যে তোমাদেরকে এগুলো বোঝাচ্ছে। খবরদার খবরদার, তোমরা এই কথা তোমরা শোনো না। রাসূলের সাহাবী রাবিয়াহ বলেন, আমি মানুষদেরকে জিজ্ঞাসা করলাম, আমি মানুষদেরকে বললাম, এই মানুষটিকে উঁচু পাঁচু দেখতে ভালো আর বিশ্বনবীর বদনাম করতেছে, এই মানুষটিকে তারা আমাকে বলল, এই মানুষটি হলো তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু লাহাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। একটু বসেন, একটু জিকির করেন, লা ইলাহা। বেনামে 100 টাকা দিয়েছে, বেনামে। আমার প্রিয় ভাইরা, রাবিয়াহ বলেন, আমি প্রশ্ন করলাম, আমি মানুষদেরকে বললাম, যেই মানুষটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলছেন, এই মানুষটি কে? তখন লোকেরা তখন আমাকে বলল, এই লোকটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত দিতে গিয়ে যখনই দিনের দাওয়াত দিয়েছেন, তখনই এই মানুষটি তার বিরোধিতা করেছেন। শুধু এই মানুষটি নয়, তার স্ত্রী নিজেও বিরোধিতা করেছেন, তার স্ত্রী নিজেও। আমার ভাইরা, যখন আল্লাহ রসুল বললেন তোমরা
ভয় করো, তোমরা ওই জাহান্নামকে ভয় করো, হাসরকে ভয় করো, যেদিন কোনো মানুষ কোনো মানুষের পাশে থাকবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, যেদিন কোনো মানুষ কোনো মানুষের সাহায্য করতে পারবে না, হেল্প করতে পারবে না। নবী যখন এই কথাগুলি বলছিলেন, আখিরাতের কথা বলছিলেন, হাসরের কথা বলছিলেন, মিজানের কথা বলছিলেন, যখন এইভাবে কথাগুলি বলছিলেন, তখন আবু লাহাব বলছিলেন, যেদিন এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনো, তোমার এই কথাগুলি যদি সত্যি হয়ে থাকে, তোমার এই কথাগুলি যদি সত্যি হয়ে থাকে, তাহলে আমার দুনিয়ার যে প্রপার্টি সম্পদ আছে, ওই সম্পদগুলি আমি সেদিন সব দিয়ে আমি আল্লাহর কাছ থেকে বেঁচে যাব। বলেন নাউজুবিল্লাহ। আবু লাহাবের সম্পদ সেদিন কি কোনো সাহায্য করতে পারবে? কথা বলেন, কোনো সাহায্য করতে পারবে? আমার প্রিয় ভাইরা, এবারও আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত নাজিল করে বললেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছেন যে না না না, ওই ধন, ওই মাল, ওই সম্পদ আবু লাহাবের কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আবু লাহাবের কোনো কাজে আসবে না ওই ধন, ওই মাল যেগুলো সে অর্জন করেছে। আমার প্রিয় ভাইয়েরা, আবু লাহাব তার সম্পদের বড়াই করেছিল। কিসের বড়াই? সম্পদের বড়াই করেছিল। অনেক মানুষ এই সমাজে আছে, সম্পদের বড়াই করে, তোকে দেখে নেব, তোকে দেখে নেব। কথা ঠিক কিনা? এরকম বলে না? আমার প্রিয় ভাইয়েরা, সম্পদ তার কোনো কাজে লাগে না। আবু লাহাবের 2 হাত কোনো কাজে লাগে নাই, আবু লাহাবের ছেলে মেয়ে সন্তান কোনো কাজে লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 1 নম্বর আয়াতে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। কয় হাতে সে ঢেল ছুঁড়েছিলেন, পাথর ছুঁড়েছিলেন? কয় হাতে? ডান হাতে। কিন্তু বাঁ হাতটা অমনি ছিল না, একা টুক লড়েছিল। লড় নাই? আপনি যদি একটা ঢিল মারেন তাহলে বাম হাতটা লড়বে না? আমার প্রিয় ভাইরা, ডান হাতের পরে আরেকটি হাত আছে মানুষের, বাম হাত। কোন হাত? বাম হাত। অনেক সময় বলে ওর বাম হাতের অনেক শক্তি, বলে না? ওর বাম হাত অনেক লম্বা, ঠিক আছে না? বলে ডান হাত ওর যা আছে আছে, কিন্তু বাম হাত ওর অনেক লম্বা, বলে না? আসলে কত বড় লম্বা? একটা মানুষের হাত কি 10 হাত হয় নাকি? না, এই বাম হাতটা অনেক লম্বায়। এই কথাটা হলো, বাম হাতটা হলো ক্ষমতার হাত। কিসের হাত? ক্ষমতার হাত। আমার প্রিয় ভাইরা, বলবো নাকি কথা বলবো? বর্তমানে কিছু ভাইরা হাত দেখাচ্ছেন, ঠিক কিনা? বলছেন যে স্বৈরাচার গেছে, স্বৈরাচার গেছে, কিন্তু আমি দেখছি শোষণকারী আসছে, ঠিক কিনা? স্বৈরাচার বলেন, স্বৈরাচার গেছে আর শোষণকারী, এটা আমার কথা না ভাই, গোটা বাংলাদেশের কথা, আমি নাম করছি না। আমার প্রিয় ভাইয়েরা, স্বৈরাচারীরা গেছে আর শোষণকারী আসছে। শোষণকারীর বক্তব্য কি জানেন? এই আমরাই তো এখন, ঠিক কিনা? হ্যাঁ, খাল আমাদের, বিল আমাদের, হাওড় আমাদের, ডিপ আমাদের, আমাদের যা কিছু আছে এগুলি আমাদের, আমাদের বাইরে খবরদার যাস না, তাহলে আমাদের হাত দেখাবো তোদেরকে। অনেক জায়গায় বলছে না, হাত দেখাবো, ঠিক আছে না? আবু লাহাব বলেছিল যে আমার হাত অনেক লম্বা, আমার সম্পদ দিয়ে, আমার 3 সন্তান দিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠেকিয়ে দিব। কি দিয়ে? আমার 3 সন্তান দিয়ে, আমার সম্পদ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠেকিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিনানা ইয়ামকুরুনা ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। সে পরিকল্পনা করেছিল
নবীকে থামিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কৌশল করেছিলেন, নবীকে থামিয়ে দিতে পারে নাই। পেরেছিল? পারে নাই। আমার ভাইরা, বর্তমানে যারা হাত দেখাচ্ছেন এ কথা ভুলবেন নয়। আপনার পূর্বে অনেক বড় বড় হাতওয়ালা লোক ছিল, যারা দিনে আমাদেরকে বলতো যে এখনো তোমরা দিনে ঘুরছো, এরকম কথা বলতো বাজারে, তোমরা এখনো বাজারে ঘুরছো। অনেক অনেক বড় বড় হাতওয়ালা ছিল, তারা আসে না চলে গেছে? তারা গেছে। আমরা যারা হাত দেখাচ্ছি, আমরা থাকবো না যাব? আমার ভাইরা, সময় হলে যারা বর্তমানে হাত দেখাচ্ছি ইনারাও বিদায় হতে পারে, আসতে পারে কোরআনের একটি সুন্দর পরিবেশ, সুন্দর একটি রাষ্ট্র। লিল্লাহি তাকবীর। আপনারা কি চান এই কোরআন দিয়ে দেশ শাসিত হোক? এই কোরআনের শাসন চান? আল্লাহ আল্লাহ কবুল করুক সকলে, আল্লাহুম্মা আমিন। সম্মানিত পেয়ারা হাজিরিন, যে কথা বলছিলাম, আবু লাহাব কিসের গরম দেখিয়েছে? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব তার সম্পদের গরম দেখায় নাই? সম্পদের গরম দেখিয়েছিল। আমার প্রিয় ভাইরা, সম্পদ মানুষের কোনো কাজে আসে না। সম্পদ মানুষের কি কোনো কাজে আসে? কোনো কাজে আসে না। 100 বিঘা সম্পত্তি, 50 বিঘা সম্পত্তি, এই সম্পদগুলি বন্টন করে দেওয়ার পরে বাবা এক মুঠ ভালো মন্দ খাবে আর খেতে পায় না। বর্তমানে দেখছি 15 বিঘা মাটি বা 20 বিঘা মাটি সম্পত্তিকে খুব ভালোবাসে, ওই সম্পদগুলো দান করেছে, ওই সম্পদগুলো ছেলে মেয়েকে ভাগ করে দিয়েছে। এখন বুড়ো বাপটার ভালো মন্দ আর জুটে না। ভালো মন্দ জুটে না। এর কাছে যে গল্প করে যে আমার আব্দুর রহিম আর আমার খোঁজ নেয় না, ওর কাছে যে বলে বাবা এত কষ্ট করে সংসার করলাম, আমার আব্দুল করিম আমার আর খোঁজ নেয় না বাবা, খুব দুঃখ বাবা, আমার ওষুধের টাকা নাই, আমার চিকিৎসার টাকা নাই, বলে কি বলে না? এটা আমরা দুনিয়ায় দেখছি। আমার প্রিয় ভাইরা, যারা সম্পদকে গচ্ছিত করে রেখেছেন কিভাবে? সম্পদ গচ্ছিত করে গনে গনে অ্যাকাউন্টে রেখেছি, মনে মনে ভাবছি এই অ্যাকাউন্টটি তো সম্পদ আপনার আমার পাশে থাকবে। আপনি আজকে মরে যাবেন, আমি আজকে মরে যাব, আমার এই অ্যাকাউন্টের টাকাগুলো উত্তোলন করে সন্তানেরা খাবে, একবার মনে হবে না পিতার জন্য। কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে আগেও বলেছি, জি নাতির কাছে নানা বলছে, জি নাতিরে আমার পিঠটা একটু চুলকিয়ে দে। কি দে? আমার পিঠটা একটু চুলকিয়ে দে। লক্ষ্য করুন আমার প্রিয় ভাইরা, খুব গুরুত্বপূর্ণ কথা। নানা বলছে নাতি আমার পিঠটা একটু চুলকিয়ে দে। নাতি যখন পিঠ চুলকাতে লাগলো, ডানে যখন যায় নানা ডাক দিয়ে বলে নাতিরে বামে যা। এরপরে নাতিকে আবার বলে নাতিরে এবার পিছনে নিচে যা। নাতি তখন নিচে যায়, দেখা গেল আবার বলে নাতিরে বামে যা, নাতি ডানে যায়, কিন্তু যেই জায়গায় চুলকাতে বলে ওই জায়গায় হাত নাতির যায় না। ঠিক কিনা? যায় না। শেষ পর্যন্ত নাতিকে হটিয়ে কষ্ট করে নিজের হাত দিয়ে যদি একটা হাসড় দেয়, এক হাসড়েই তার চুলকানি, তার বেদনা দূর হয়ে যায়। আল্লাহু আকবার। কি ভাবছেন? আমরা কি ভাবছি যে আমাদের এই সম্পদ আমরা রেখে যাচ্ছি, আমাদের ছেলে মেয়ে আমাদেরকে দিবে? জি না, আপনি কষ্ট করে আপনার সম্পদ আল্লাহর রাস্তায় দান করে যান। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদের বিনিময়ে আপনাকে জজবা দান করবে। বলেন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, নাতির যেমনি ভাবে চুলকানিতে নিজের স্বাদ মিটে না, তেমনি ভাবে যদি আপনি দান না করে যান, আপনার ছেলে মেয়ে, আপনার সন্তানেরা আপনার জন্য দান করতেও পারে, আবার না করতে পারে। আমার প্রিয় ভাইরা, দান এখন কি ধরনের দান করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরার 92 নম্বর আয়াতে বলছেন, বান্দা শোনো বান্দা, যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় সম্পদটা তুমি আল্লাহ রাস্তায় না দেবে, ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না। আমার প্রিয় ভাইরা, এই কথা শোনার পরে
এই কথা শোনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, তার নাম হলো আবু তালহা। কি বললাম? আবু তালহা আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার হাতখানা বাড়িয়ে দিন। কার হাতখানা? আপনার হাতখানা বাড়িয়ে দিন। আবু তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সবচাইতে মহব্বতের জিনিসটা, সবচাইতে মহব্বতের সম্পদটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মহব্বতের সম্পদটি হলো বাইরুহা নামক কূপ। যেই কূপের চারিদিকে খেজুর গাছ রয়েছে, জমি রয়েছে, শস্য ফলানো সম্পদ রয়েছে। যেই কূপের পানি দিয়ে আমি শস্য চাষ করি, যেই কূপের পানিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেমে থেমে তৃষ্ণার্ত হলে ওই জায়গায় গিয়ে পান করত। এত ঠান্ডা পানি, এত সুন্দর পানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃষ্ণার্ত হলেই সেখানে গিয়ে ওই কূপের পানি পান করতেন। আবু তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রিয় সম্পদটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই। আল্লাহু আকবার। কোন সম্পদ? প্রিয় সম্পদ। আমরা আজকে প্রিয় সম্পদ দিতে চাই না আমাদের প্রিয় সম্পদের বাইরে দিতে চাই? প্রিয় সম্পদ যদি দান না করি তাহলে নৈকট্য পাওয়া সম্ভব হবে না, হবে না, হবে না। আল্লাহ রাসূল বললেন, তালহা শোনো, তাহলে তুমি তোমার এই প্রিয় সম্পদটা বাইরুহা নামক কূপটা তুমি আল্লাহর রাস্তে তোমার আপন জনের ভেতরে, আপন স্বজনের ভেতরে এটা বিতরণ করে দাও। আল্লাহু আকবার। সম্মানিত পিয়ারে হাজিরিন, তাহলে আল্লাহর রাস্তায় দিতে হবে কোনটি? প্রিয় বস্তুটি। ইব্রাহিম আলাইহিস সালাম প্রিয় বস্তু কুরবানি করেছিলেন না, অপ্রিয় প্রিয় বস্তু কুরবানি করেছিলেন। প্রিয় বস্তুটির নাম কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার বলেন, প্রিয় বস্তুটির নাম কি? আমরা এমন কি পিতা এখানে আছি, এমন কি বাবা আছি, সন্তানকে আমরা কুরবানি দিতে পারি? পারবো? পারবো? আহারে, নবীকে স্বপ্নে দেখালেন আল্লাহ, নবীকে স্বপ্নে দেখালেন, ওগো আমার দোস্ত খলিল, ওগো ইব্রাহিম, তুমি কুরবানি করো। আমার প্রিয় ভাইয়েরা, বাবা ডাক দিয়ে বললেন, বুনাইয়া, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখলাম জানো তোমাকে আমি জবাহ করছি। আল্লাহু আকবার বলে, আর একটু জোরে বল, আল্লাহু আকবার। সন্তান কেমন, পিতা কেমন, যেমন খেলোয়াড় তেমনি গলি। আমার প্রিয় ভাইরা, বল যেমন ধরা তেমন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুটা দান করো। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, 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 আহারে, প্রিয় বস্তু আমার কি? প্রিয় বস্তু হলো আমার সন্তান। আমার সন্তানের চেয়ে প্রিয় বস্তু আমি আর দেখছি না। সন্তানকে ডেকে বললেন, সন্তান রে, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখলাম তোমাকে যেন জবাহ করছি। সন্তান ডাক দিয়ে বললেন, ইয়া আবাতিফ, হে আমার পিতা, হে আমার পিতা, আপনি স্বপ্নে যা দেখেছেন সেটা প্রতিফলন করেন, সেটা বাস্তবে করেন। অবশ্যই আমাকে মা'আস সাবিরিন, আমাকে ধৈর্যশীল পাবেন। আল্লাহু আকবার। এখন বাড়ি গিয়ে খালি বলেন গা সন্তানকে যে বাবা 3 মণ ধান মসজিদ দিয়ে আসলাম, তো বলবো তুমি কি পাগলা হয়েছো নাকি? মসজিদ তো কমপ্লিট হয়ে গেছে, এখন ধান দেওয়ার দরকার কি? কথা ঠিক কিনা? তাহলে ওই সন্তানকে যে বলা হয় যে বাবা তুমি দিনের জন্য ব্যয় হও, তো আরো কে বলে দিনের জন্য বের হও, সন্তান তো আরো বের হবে না, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, তাহলে প্রিয় বস্তু দিতে হবে না অপ্রিয় বস্তু দিতে হবে? জুম্মার দিন দেখবেন অনেক ভাইরা আছে, কোনো বাজারে যে টাকা নেয় না কোটায় ওই টাকা দেয়, ঠিক কিনা? একবারে এতই কালো আর ছিঁড়া 11 জায়গার টেপ মারা, ক জায়গা? 11 জায়গার টেপ মারা, ওই টাকা একবার সুন্দর করে কোটে দিয়ে সব লেবার আশা করছে। আমার প্রিয় ভাইরা, আপনার যে ভাত রুসে না, আপনার যে ভাত ভিতরে ঢোকে না, ওই ভাত আপনি ফকিরকে দেন কেন? ঠিক কিনা? আপনি তো খান না ভাই, আপনি কেন ফকিরকে দিচ্ছেন? আপনার চলে না মানে ফকিরেরও চলে না। ফকির কি গরিব? একেবারেই গরিব।